এটা হলো একটি শার্পেনিং টুল। ছুরি, কাঁচি কিংবা স্ক্রুড্রাইভার এছাড়া আরও অনেক টুল আছে যেগুলো এটা দিয়ে শার্প করে নেওয়া যায়। তো এই যন্ত্রটি অনেকেই হয়তো কিনেছেন কিংবা অনেকেই কিনবেন। তো যারা কিনবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি, যে আসলে এই ধরনের টুল কেমন কার্যকর হয় বা আসলেই কতটা কাজ করে, এটা আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। তো আমরা যদি এটার বক্সের মধ্যে দেখি, দ্য ইনক্রেডিবল কর্ডলেস মোটরাইজড নাইফ শার্পনার, প্রিসিশন পাওয়ার শার্পেনিং, এবং এখানে কিছু টুলস উল্লেখ করা রয়েছে যেমন নাইফস, সিজার্স, স্ক্রুড্রাইভার্স, হাউসহোল্ড টুলস, অর্থাৎ বিভিন্ন রকম টুল এটা দিয়ে শার্প করা সম্ভব। আরও লেখা রয়েছে ইজি টু ইউজ, কর্ডলেস অর্থাৎ ব্যাটারির মাধ্যমে এটা চলে, অর্থাৎ এটা একটা ইলেকট্রনিক টুল। বক্সের অপর পাশে প্রতীকী কিছু ছবি দেওয়া রয়েছে, যেমন কিভাবে এটা দিয়ে কাজ করতে হয় এবং কি প্রসেস আছে সেগুলো এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তো আমাদের বিষয় আসলে এই যন্ত্রটি আমরা দেখব এটা আসলে কতটা কার্যকর এবং আসলে এটা কাজ করে কিনা কিংবা কিভাবে কাজ করে। তো আমরা যেটা দেখতে পাই, এটার সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি এবং হচ্ছে এটার যে বডির যে মেইন অংশটি এটি বেশ ভালো প্লাস্টিকের তৈরি মনে হচ্ছে, কারণ এটা গ্লসি এবং খুব চমৎকার ফিনিশিং দেওয়া। কিন্তু সমস্যা হলো এই অংশটি, এটা প্লাস্টিকের কোয়ালিটি খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে। আর এটা অন করার জন্য রয়েছে এখানে একটা সুইচ, এটাকে প্রেস করে ধরে রাখলেই এটা চলতে থাকে এবং ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। এটা এমন পার্মানেন্ট কোনো সুইচ নেই যে প্রেস করে দিলে এটা চলতেই থাকবে, এরকম কোনো অপশন দেওয়া হয়নি। আর এখানে একটি ট্রে রয়েছে যেখানে ময়লা জমা হয় এবং এটা চাইলে প্রয়োজনে খুলে এভাবে ডিটাচ করা যায় এবং চাইলে পুনরায় এটা লাগিয়ে রাখা যায় এবং এটা কিছুটা মুভ করানো যায়। আর এটা চলতে অবশ্যই ব্যাটারির প্রয়োজন হয়, এই জন্য এখানে ব্যাটারি স্লট রয়েছে। খুবই সিম্পল করা হয়েছে এটার ব্যাটারি সিস্টেম। যেমন দেখুন, এখানে 4টি ব্যাটারি চেম্বার রয়েছে যেগুলো সবগুলোই ডাবল এর সাইজের ব্যাটারির জন্য। আর এই ডিভাইসটি যেহেতু খুব একটা দামি নয়, 280 বা 300 টাকার আশেপাশে হবে, তো খুব একটা এক্সপেন্সিভ কিছুই না। কিন্তু এটা চালাতে যে পরিমাণ ব্যাটারি খরচ, অর্থাৎ 25 টাকা করে পাওয়া যায়, সো 4টি ব্যাটারি কিনতে গেলে আমাদের 100 টাকা খরচ রয়েছে। কিন্তু এই ডিভাইসটি যেহেতু মোটর চালিত, আমরা জানি মোটর অনেক বেশি লোড খরচ করে, পাশাপাশি এটাতে যখন কিছু একটা শার্প করা হয় তখন অনেক বেশি প্রেশার পড়ে যায় মোটরের উপর, সো অনেক বেশি ব্যাটারি খরচ করে। সো এটা আসলে প্র্যাকটিক্যাল মনে হয়নি আমার কাছে। এই দিক থেকে রিচার্জেবল হলে অনেকটাই বেটার হতে পারতো। তো আমরা কিছু ব্যাটারি ইনস্টল করি, চলুন দেখি এটা কেমন চলে বা কিভাবে চলে। ব্যাটারি বসাতে প্লাস মাইনাস চারপাশে মেনশন করা রয়েছে, সো ব্যাটারি বসানো সহজ। চলুন আমরা ব্যাটারি সেট করি। প্লাস মাইনাস, এখানে মাইনাস এবং এখানে প্লাস। এই তো ব্যাটারি সেট হয়ে গেল। এখন আমরা কভারটি লাগিয়ে ফেলবো। ব্যাস, কভারটি আটকে গেল। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করলাম, এটার অনেকগুলো স্ক্রু মনে হচ্ছে যেন জং ধরা, অর্থাৎ পুরনো একটি ডিভাইস আমার কাছে এসেছে যেটা অনেকদিন হয়তো স্টোর করা ছিল। তো এই হলো অবস্থা। ডিভাইসটি আমরা এখন প্রিপেয়ার করে ফেললাম, রেডি হয়ে গেল। এখন আমরা যদি প্রেস করি দেখতে পাবো এটার কিছু অ্যাক্টিভিটি। তো আপনারা শব্দ সম্ভবত শুনতে পাচ্ছেন, যেখানে এটা হাই স্পিড কিছু একটা স্পিন করার একটা সাউন্ড পাওয়া যাচ্ছে। তো এখানে একটি পাথর রয়েছে যেটার মাধ্যমে আসলে শার্পেনিংয়ের কাজটা হয়, যেটা হলো ঘষার মাধ্যমে হয় আসলে। এটা অনেকটা ভাইব্রেশন তৈরি করছে, অর্থাৎ আমরা যদি এটা কোথাও রেখে রান করি সেক্ষেত্রে হয়তো বা শব্দটা অনেক বেশি পাওয়া যাবে। তো তার মানে বোঝা যাচ্ছে এটার যে পাথরটি রয়েছে ভেতরে শার্প করার জন্য সেটা ভালোভাবে সেন্টারিং করা হয়নি, যার কারণে অনেক বেশি ভাইব্রেশন তৈরি করছে। আপনারা হয়তো শব্দ শুনে বুঝতে পারলেন। এ পর্যায়ে আমরা যন্ত্রটি পরীক্ষা করে দেখার চেষ্টা করব আসলে বাস্তবে এটা কতটা কাজের কিংবা আদৌ কাজের কিনা, বিষয়টি আমরা জানার চেষ্টা করব। এ কাজে আমাদের কিছু উপকরণ দরকার হবে, যেমন একটি নাইফ নিয়েছি, ছোট্ট একটি নাইফ যেটার ধার আমি নষ্ট করে নিয়েছি ইচ্ছে করে, যেন পরীক্ষাটি আমরা করে দেখতে পারি। তো এই মুহূর্তে আসলে এই নাইফটি সম্পূর্ণ সেফ, কারণ এটা দিয়ে হাত কাটবে না, কারণ এটার সম্পূর্ণ এই ধার নষ্ট করে ফেলা হয়েছে। এখন এটা যদি আমরা বাস্তবিক একটু ট্রাই করি, আমরা একটি টমেটো যদি কাটার চেষ্টা করি, আমরা দেখব যে টমেটোটা দিয়ে কাটবে না, কারণ হচ্ছে এটা আসলে তেমন ধার নেই, এখানে কিছুটা দাগ হয়েছে শুধুমাত্র। তো এখন আমরা চেষ্টা করব নাইফটিকে একটু শার্প করার, এরপর আমরা আবার টমেটোটি কেটে দেখব যে এটা দিয়ে আসলেই কাজ হয় কিনা বা আসলেই শার্প হয় কিনা। আমরা কিছুটা ধার করার চেষ্টা করলাম, কিছুটা হয়েছে মনে হলো, কিন্তু আরেকটু প্রয়োজন রয়েছে, আমরা আরেকটু ট্রাই করব।
এবারে মনে হচ্ছে কিছুটা ধার হয়েছে, এখন আমরা ট্রাই করব। এখন নিশ্চিতভাবে এটা হাতে ট্রাই করা যাবে না, হাত কেটে যাবে। তো আমরা যদি এখন টমেটোটি কাটার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি খুব সহজে টমেটোটি কেটে যাচ্ছে এবং এটা 2 পিস হয়ে গেল খুব সহজে। তো বোঝা যাচ্ছে এই মেশিনটি আসলে কাজ করে, কিন্তু এটার যে বিল্ড কোয়ালিটি, বিশেষ করে এটার নিচের অংশের যে বিল্ড কোয়ালিটি প্লাস ফ্রন্টের যে প্লাস্টিক ইউনিটটি ব্যবহার করা হয়েছে, এটা আসলে আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। এটা খুবই লো কোয়ালিটি প্লাস্টিক এবং এটা নড়বড়ে খুলে যায় বা আগে পিছে হয়ে যায়, প্লাস 2-1বার দেখলাম পাথরটিও খুলে যাচ্ছে, কারণ মোটর থেকে এটা যে মাউন্ট করা হয়েছে সেটা খুব একটা শক্তিশালী নয়। এছাড়া 250 থেকে 300 টাকার মধ্যে হয়তো এটা কারো জন্য কাজের হতে পারে, কিন্তু কখনোই এটা দিয়ে কেচি ধার করার চেষ্টা করা যাবে না। কারণ হচ্ছে এক একটি কেচি এক এক রকম শেপের হয়, আর হলো এখানে দেখা যায় একরকম শেপের বা একটি সাইজের কেচি হয়তো ধার হবে, কিন্তু আরেকটা শেপ বা আরেকটা সাইজ হলে সেটার ধার আর উল্টো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং কেচি ধারের আইডিয়াটা এটা আমার কাছে মোটেও প্র্যাকটিক্যাল মনে হয়নি। আর এখানে যে স্ক্রুড্রাইভার শার্প করার যে ব্যবস্থাটি দেওয়া হয়েছে, আমরা তো সাধারণত স্ক্রুড্রাইভারের যে মাথার যে অংশটুকু রয়েছে সেটা আমরা শার্প করি না, আমরা সাইডগুলো শার্প করার চেষ্টা করি। সেক্ষেত্রে এই প্রসেসটি রং মনে হয়েছে আমার কাছে। এটা করতে গেলে হয়তো এটা খুলে নিতে হবে, অথবা কেচির এপাশ থেকে আমরা ধরে স্ক্রুড্রাইভার কিছুটা শার্প করতে পারি। তো বিষয়টি আমরা চলুন একটু ট্রাই করে দেখি। তো বহুদিন পরে থাকা একটি স্ক্রুড্রাইভার আমি খুঁজে পেলাম, যেটার আমরা দেখতে পাচ্ছি প্রচুর ময়লা এবং জং ধরে আছে। আমরা যদি একটু শার্প করার চেষ্টা করি, চলুন আমরা দেখি কি ঘটে। তো এখানে একটি ঘটনা ঘটে গেল, দেখুন এই যে পাথরটি খুলে গেল, অর্থাৎ এটা খুব একটা প্রেশার নিতে পারছেন এবং নাইফ ধার করার যে অংশটি সেটি আলাদা হয়ে গেছে। তো এটা আমরা পুনরায় ফিক্স করতে পারবো হয়তো। তো আসলে এটা খুব প্র্যাকটিক্যাল হলো না বিষয়টা, যেহেতু এটা এভাবে করে খুলে যাচ্ছে। আর আমরা যদি এবার স্ক্রুড্রাইভারটি দেখার চেষ্টা করি, খেয়াল করুন এটা অনেকটাই অংশ আমরা চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং হলো এটাকে যদি সঠিকভাবে ধরে আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো স্ক্রুড্রাইভার শার্প করা পসিবল হবে। তো আসলে এটা সামারি হিসাবে যেটা বলা যায় যে এই যন্ত্রটি হয়তো কিছুটা কাজের, কিন্তু কাজ করার সময় এভাবে খুলে গেলে যেটা বেশ ঝামেলার একটি বিষয়। তো যারা এটা আসলে ব্যবহার করবেন তারা টেকনিক্যালি অতটা সাউন্ড হওয়ার কথা না, কারণ দেখা যায় এটা রান্নাঘরে ব্যবহার করা হবে, বেশিরভাগই ব্যবহার করবেন মহিলারা। তারা এটা এই ধরনের সমস্যা তৈরি হলে তারা কিন্তু ফিক্স করতে পারবেন না। তো আমরা এটা দেখলাম যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, কিভাবে এটা ফিক্স করা যায় আপাতত একটু দেখার চেষ্টা করব। এই জন্য আমরা এটা খোলার চেষ্টা করব, এইভাবে ধরে এটা খোলা যায়। আসলে এটার যে ফিটিংসের টেকনিক সেটা খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে। এই যে দেখুন, এটা হচ্ছে পাথর, যেটা দিয়ে মূলত শার্পেনিংয়ের কাজটা হয়। আর এখানে একটি ছোট্ট আলাদা করে একটি অংশ দেওয়া রয়েছে, এটাই মোটরের সাথে মাউন্ট হয় এবং এটা খুলে যায়, যেহেতু খুব ভালোভাবে এটা ফিট হয় না। এই যে অল্প একটু গেল এবং ফিট হয়ে গেল, এতেই এটা মানে অল্প স্বল্প আটকে গেল, যেটা আরও শক্তভাবে আটকানোর প্রয়োজন ছিল। তো এভাবে চাইলে আবার ফিট করে জিনিসটাকে পুনরায় আগের মতো করে ফেলা যায়, কিন্তু কাজের সময় এটা খুলে যাওয়া এটা আসলে আমার কাছে ভালো লাগেনি। পরবর্তী ভিডিওতে আমরা এটা খুলবো, দেখবো এটার মধ্যে কি আছে। যদিও এটা খুব সিম্পল একটা বিষয়, তারপরও 2টি ভিডিও করতে হচ্ছে, কারণ একটি ভিডিওতে আসলে এত কিছু কভার করতে গেলে ভিডিও লম্বা হয়ে যায়, অনেকে ধৈর্য ধরে দেখতে চান না বা ভিডিও স্কিপ করেন। সুতরাং এটা আমরা নেক্সট ভিডিওতে খুলবো এবং দেখবো এটার ভিতরে কি রয়েছে। তো ভিডিও আজ এ পর্যন্তই। আমরা আজকে দেখার চেষ্টা করলাম একটি ইলেকট্রনিক শার্পেনিং টুল কতটা কার্যকর কিংবা আসলেই কতটা কাজের, আমরা এটা সম্পর্কে বিশদ জানলাম। সুতরাং এখন যারা এটা কিনতে চান বা কিনতে চাইবেন তারা হয়তো জেনে বুঝে কিনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি অনেকের কাছে ইন্টারেস্টিং লেগেছে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে অবশ্যই বেল বাটনটি অন করে রাখুন। ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।